আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর, কতটা ফ্রেশ। জাস্ট এখানে না আসলে বোঝানো মুশকিল। দেখুন একর এর পর একর, শত শত লক্ষ লক্ষ হেক্টর জমিতে এভাবে সোনার ফসল ফলেছে। সোনালি ফসলে বাংলার বুক ভরে গিয়েছে। যেদিকে তাকাবেন শুধু ফসলের ক্ষেত আর ফসল। এখানে ধান চাষ করা হয়েছে, ধান প্রায় পেকে গিয়েছে। দেখুন ধান হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরেই কাটা শুরু হবে, বিশাল কর্মযজ্ঞ শুরু হবে। ধান কাটার মৌসুম, নবান্নের সেই মৌ মৌ ঘ্রাণ যেন চতুর্দিকে বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে। এক অসাধারণ দৃশ্য, গ্রাম বাংলার সবচেয়ে উপভোগ্য এবং সৌন্দর্য মণ্ডিত দৃশ্য এটি। এই দেখুন কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামত বান্দার জন্য জমিন থেকে সৃষ্টি করেছেন। এই যে ধান, এই ধান প্রক্রিয়াজাত করে পরবর্তীতে দেশের এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে এটা রপ্তানি হবে। এই যে খেজুর গাছ, খেজুরও ধরেছে। প্রখর রোদের তাপ পেয়ে যখন মানুষ অতিষ্ঠ, তখন এই ধরনের গাছের ছায়ায় এসে তার আশ্রয় গ্রহণ করে এবং মৃদু বাতাসে শরীরটা শিহরিত হয়। এক অসাধারণ অনুভূতি, যেটা বাস্তবতায় না থাকলে বোঝানো মুশকিল। এই দেখুন, এই ধান উৎপাদনের ক্ষেত্রে মিষ্টি পানি ব্যবহার করার জন্য যান্ত্রিক সহায়তা নেওয়া হয়েছে কল থেকে, অর্থাৎ টিউবওয়েল থেকে। এখান থেকে পানি উত্তোলন করা হয়েছে এবং এটা এই সেচ মেশিন, শ্যালো মেশিনের মাধ্যমে ডিজেল দিয়ে চালিয়ে এই পুরো জমিকে সিক্ত করা হয়েছে, যার ফলে অত্যন্ত সুন্দর ধান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো গ্রাম বাংলার ঐতিহ্য, 1000 বছরের সেই ঐতিহ্য। আমাদের যেহেতু গ্রামেই শৈশব কৈশোর কেটেছে, গ্রামে বড় হয়েছি, যার জন্য গ্রামের এই সুন্দর দৃশ্য আমাদের সবসময় আকর্ষিত করে, আমরা বিমোহিত হই এবং এই সৌন্দর্য উপভোগ করতে বারবার গ্রামে ফিরে আসি। দেখুন রোদের তাপে এই মাটি ফেড়ে চৌচির হয়ে গিয়েছে। আবার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে যখন আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, সেই বৃষ্টির পানিতে এই মৃতপ্রায় মাটি আবার সজীবতা ফিরে পাবে এবং ফসল উৎপাদনের জন্য তৈরি হবে। চতুর্দিকে যেদিকেই তাকাবেন ধান আর ধান। নূর আমিন ইসলামী আন্দোলনের এক দীপ্ত সৈনিক আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিক দিগন্তরে ছড়িয়ে আছে শুধু ধান আর ধান। আল্লাহ তাআলা বাংলাদেশের ভূমিকে এতটা উর্বর করেছেন যে এই ভূমির যেখানেই বীজ বপন করা হয়, আল্লাহর রহমতে সেখান থেকেই সোনালী ফসল জমির বুক ফেড়ে বের হয়। এই দেখুন দিগন্ত জুড়ে যত দূর দৃষ্টি যায় শুধু ফসল আর ফসল। আমরা এই দৃশ্যগুলো খুব উপভোগ করি। দেখুন এই ধানটা পেকে গিয়েছে, এই সপ্তাহেই হয়তো কাটা পড়বে নাকি, এই সপ্তাহের মধ্যে হয়তো ধানটা কাটতে হবে। দেখুন কি সুন্দর দৃশ্য, এখানে আরো অন্যান্য গাছগাছালি আছে। মানে জাস্ট সৌন্দর্যের বর্ণনা কি দিব, এটা প্র্যাকটিসে না আসলে বোঝানো যাবে না।